আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আহসানুজ্জামান, বাড়ি ইসলামপুর, ঝাড়খণ্ডে। আমি প্রায় 2 বছর আগে থেকে আমি জাকির হোসেনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি, ওর মেয়েকে ভালোবাসি আমি, সেই বিষয়ে মেসেজ করতাম। কিন্তু তখন কোনো রিপ্লাই না করার জন্য আমি অনেক কিছু বিরক্ত হয়ে গেছিলাম। তার জন্য 2-4 দিন আগে 2-4টা হয়তো অকথ্য ভাষায় SMS করেছি, যেটাকে ধমকির মতন লাগছে। না না, বোমা মারার নয়, বলতে আমি মারার হুমকি দিই। কারণটা কি? ভাষায় কিছু গালি করলাম। কারণটা বললাম যে আমি বিরক্ত হয়েছিলাম, মানে 2 কিসের জন্য বিরক্ত হয়েছিলেন আপনি? 2 বছর আগে থেকে ওর মেয়ের ব্যাপার নিয়ে আমি ওকে মেসেজ করতাম, তো কোনো রিপ্লাই পেতাম না। কাকে মেসেজ করতেন? জাকির হোসেনকে। কাকে? জাকির হোসেনকে। কেন মেসেজ করতেন? ওনার মেয়েকে আমি ভালোবাসি। মারার মারার হুমকি নয় স্যার, আমি যেটা মানে অকথ্য ভাষায় কিছু গালিগুলোজ হয়ে গেছে। দেয়নি। তার আগে তো আমি 2-4 বছর 1-1.5 বছর আগে থেকে আমি মেসেজ করতাম, তখন তো কোনো রিপ্লাই করেনি। আর রিপ্লাই না, আপনি যে হুমকিটা দিয়েছেন, আপনাকে কি বলেছিল? রাজনৈতিক দলের নেতার পরামর্শে করেছেন? না না, কোনো আমার নিজের মূল কারণটা কি? তবে মূল কারণ ওটাই যে আমি বিরক্ত হয়েছিলাম, 2 বছর আগে থেকেই মেসেজ করতাম। বিরক্ত কেন হলেন? কেন? বিরক্ত, কোনো রিপ্লাই পাচ্ছিলাম না তার তরফ থেকে, বা তাকে কল করলেও তিনি টাইম দিছিলেন না। কে? MLA জাকির হোসেন। কেন কল করতেন আপনি? তার মেয়ের ব্যাপারে কথা বলার জন্য। কি বলতেন আপনি কল করে? আপনি কি পেশার সঙ্গে যুক্ত? আমি বিটেক করতে করতে লাস্ট ইয়ার ছেড়ে দিয়েছি। এখন বাড়িতে মানে অনেক কিছু আছে। কি কাজ করতেন? বিটেক। হ্যাঁ, ভালোবাসতাম, তার জন্য। এর আগেও কি আপনি ওই বোমা হামলার সঙ্গে জড়িত? না না। তাহলে এইভাবে বোমা হামলার হুমকি দিলেন কেন? তখন তো আমি জানতাম না। আপনার নাম? মোহাম্মদ আহসানুজ্জামান। এসে বসে যাই, এইভাবে একজন মন্ত্রীকে হুমকি দেওয়া, প্রাক্তন মন্ত্রী হুমকি দেওয়া যায়? একজন রানিং বিধায়ক। এটা আমি তো বলছি এটা অন্যায়, সারা অন্যায়। এবং মানে এটা যেটা আমি তো শুনিনি এখন পর্যন্ত যে কী দিয়েছে এবং কিসে কী বলেছে। আপনার ছেলে কি কাজ করে এখন? আমার ছেলে এখন বর্তমানে বললাম না যে 2016 থেকে বাড়িতেই, শুধু আর কোনো কাজ নেই। হুমকি দেওয়ার কারণটা কি মনে করছেন? কারণটা বলছে যে যেটা মেয়েটাকে ভালোবাসে, ওর মেয়েকে, মন্ত্রী সাহেবের, ওর যেটা ব্রেন বলছে, যার জন্য মন্ত্রী সাহেব অটোমেটিক মানে করবে যে আমার মেয়েকে ভালোবাসবি তুই, আমার মানে কে, হয়তো 2-1 কথা বলি হয়েছে, তখনই মানে ওইভাবে কথা বলেছে। তার বোমা মারার হুমকি দিবে? এটা কি আপনি বলছেন মেন্টালি? না স্যার, ওগুলো ব্যাপারে আমার ছেলে কারো কোনো এর সঙ্গে জড়িত নয়। কোনো পার্টির সঙ্গে, কোনো দুষ্কৃতির সঙ্গে, কিংবা কোনো চায়ের দোকানে আড্ডাবাজি, কিংবা গুটখা পান এটা সেটা কোনো জিনিস খায় না। মানে ওই সবার সঙ্গে কোনো নেই। আপনি কি হন ছেলে? আমি বাবা। আপনার নাম? মাম্পা নিন্দা তো স্যার, যার জন্য মানে অনেক প্রয়াস করেছে বেশ কিছুদিন থেকে। একবার এসছে ও এখানে নাকি বাইক নিয়ে, ওরা বাড়ির আশপাশে ঘোরাঘুরি করেছে। তারপরে যাই হোক জানতে পারে মন্ত্রী সাহেব, জানতে পেরে হয়তো মানে ওকে কিছু মানে বলেছে। পড়ার পরিপ্রেক্ষিতে গত 4 দিন আগে না 5 দিন আগে হুমকি দিয়েছে, ওকে জানে মারবো এই করে। ছেলেটা কিন্তু মেন্টালিটি খারাপ, কারণ বিটেকের ছেলে, রাজস্থানে পড়াশোনা করতো। 7টা সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে 8 সেমিস্টারের মানে আপনার 2 মাস পরে আবার পরীক্ষা হবে। বাইরে সব করছিল। এদিকে আমারই। ঠিক আছে, বাইরে কালকে